তো হ্যালো বন্ধুরা, দেখো আমি চলে এসেছি আজকে দুপুরবেলার মেনু নিয়ে। তো আমি এখানে কি করছিলাম, আজকে রান্না হবে উচ্ছে আলু ভাজা, পটল চিংড়ি আর পটল ভাজা। তো সেই জন্য আমি উচ্ছেগুলোকে একটু কুচিয়ে নিচ্ছিলাম। দেখো তো এভাবে উচ্ছেগুলোকে কুচিয়ে নেবে। তারপর আলু আলু এভাবে কুচিয়ে নেবে, কারণ উচ্ছে ওভাবে ছোট ছোট করে কাটা থাকলে আলু মোটা করে দিলে তো আর সেদ্ধ হবে না, তাই দুটোকেই একইভাবে কুচিয়ে নিতে হবে। আমি আলুও কুচিয়ে নিচ্ছিলাম। তারপর আমি পটল আর আলু দিয়ে চিংড়ি করব, পটল চিংড়ি, যার জন্য আমি একটা আলুও কেটে নেব। সেভাবে মানে কয়েকটা আলুই কেটে নেব, সরি। তো দেখো এই যে এভাবে আমি আলুটা কেটে নিচ্ছি, দেখাচ্ছি তোমাদের কীভাবে কাটতে হবে। এই যেভাবে আলুটা কেটে নেবে। তো দেখো তারপর আমি পটলটা কেটে নেব, পটলটা ছুলে নিচ্ছি। পটলটা ছুলে এই যে পটলটা এইভাবে কেটে নেবে। আর এইদিকে দেখো আমি ভাতের আগুন দিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তাই আমি ভাত বসিয়ে দিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি পটলটাকে ভেজে নেব। পটলটা একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এই যে দেখো। এবার পটলটা দিয়ে দেবো, আমি তেলে ছেড়ে দেবো পটলটা। আর এখানে দেখো জিরে আদা বাটা বেটে রেখেছি, চিংড়ি মাছ ধুয়ে রেখেছি পটল চিংড়ির জন্য। এটা তো আমি পটলটা দিয়ে দিলাম কড়াইতে। এই যে দেখো পটলটা বেশ এক পিঠ লাল লাল হয়ে গেছে, তারপর আমি উল্টিয়ে দিলাম এভাবে। পটলটা উল্টানো হয়ে গেছে আমার। তারপরে দেখো বন্ধুরা, পটলটা প্রায় ভাজা হয়ে গেছে আমার। এই যে পটলটা আমি নামিয়ে নিলাম, পটলটা ভাজা হয়ে গেছে, আমি পটলটা নামিয়ে নিলাম। তারপর আমি কড়াইতে দিয়ে দেবো এবার উচ্ছে আলু ভাজার জন্য উচ্ছে আলুটা। এই যে উচ্ছে আলুটা দিয়ে দিলাম। এবার উচ্ছে আলুতে আমি স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো। দেখো আমি পেঁয়াজ রসুন খাই না, এই যে একটু হলুদ দিয়ে দিলাম। তা আমি পেঁয়াজ রসুন খাই না বলে আমি পেঁয়াজ দিই না সব তরকারিতে। তো তোমরা যারা পেঁয়াজ খাও তারা দিতে পারো পেঁয়াজ, আমার ভালো লাগে না, এই জন্য আমি দিই না। তারপরে আমি একটু হলুদ লবণটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম উচ্ছে আলুটাকে পিছিয়ে। তারপরে দেখো এই যে আমার উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে। একটু তেল বেশি পড়ে গেছিলো, যাই হোক তার জন্য একটু এইভাবে রেখে দিলাম তেলটা একটু হয়ে যাওয়ার জন্য। তারপরে আমি দিয়ে দেবো, এই যে আমার এদিকে ভাতটাও হচ্ছিলো। তারপর আমি পটল চিংড়ির জন্য পটলটাকে আলাদা ভেজে নেব। তো পটলটার মধ্যে আমি এই যে পটলটা দিয়ে কড়াইতে দিয়ে দিলাম একটু হলুদ আর লবণ, অল্প করে দিলেই হবে, কারণ কি যখন আমি তরকারিটা বসাবো তখন আবার লবণ পড়বে। তো তোমরা যে যেমন খাও তেমন দেবে, অসুবিধা নেই, আন্দাজ করে। আমি দিয়ে এটা একটু নাড়িয়ে নিলাম। তো পটলটা একটু ভেজে আমি পটলটা নামিয়ে নিলাম। দেখো পটলটা আমি নামিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে, তেলের মধ্যে দিয়ে দেবো আমি আলুগুলো আলাদা ভেজে নেব আমি। তাই এই যে আলুগুলো দিয়ে দিলাম। দেখো আলুগুলো দিয়ে আমি আলুর মধ্যেও স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো, এগুলো আলাদা ভাজা হবে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তোমরা যে যেমন খাও তেমন দেবে। তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। তো দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, এভাবে একটু আলুটা ভেজে নেবে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছিলো, আমি ভাতটা নামিয়ে নেব। তো আলুগুলো আমি তুলে নেব, এবার আলু ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম তেলের মধ্যে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব আমি। বেশি ভাজতে হয় না, চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু আবার শক্ত হয়ে যায়, ভালো লাগে না তরকারিতে দিলে খেতে। তো অল্প হালকা করে একটু ভেজে নিলেই হবে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমার, আমি চিংড়ি মাছটাও নামিয়ে নিচ্ছি। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু জিরা। তো তোমরা যে যেই ফোড়ন খাও সে দিতে পারো, কারণ আমি পেঁয়াজ রসুন খাই না, তো আমি জিরেই দিই। তো জিরে দেওয়ার পর আমি দিয়ে দেবো এই যে ভাজা সবজিগুলো, পটল আর আলু, সেগুলো দিয়ে দেবো।
এই যে দেখো দিয়ে দিলাম আমি এগুলো, দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপর নাড়িয়ে নিলাম, একটু নাড়িয়ে নেব। এই যে একটু হলুদ লবণ দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম আমি লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরা বাটা। এগুলো তরকারির আন্দাজ মতো, যেইটুকু তরকারি রান্না করবে সেই মতো। তারপর আমি একটু কষিয়ে তারপর জল ঢেলে দিলাম। এই যে দেখো তারপরে একটু ফুটে ওঠার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তরকারিতে। চিংড়ি মাছ দিয়ে হালকা একটু নাড়িয়ে আমি একটু মানে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ বসিয়ে রাখলাম। তারপরে একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে, যে যেরকম স্বাদ আন্দাজ চিনিটা দেবে, বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগে না। তারপর দেখো ফাইনালি হয়ে গেল আমার তরকারি। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি তরকারিটাকে নামিয়ে নিলাম। দেখো একটু নাড়িয়ে তারপর নামিয়ে নিলাম। দেখলে ফাইনালি হয়ে গেল আমার। তো আমি দেখো পেঁয়াজ রসুন খাই না বলে আমি আবারও বলছি, সেই জন্য আমি পেঁয়াজ রসুন দিইনি। যারা খাও তারা দিতে পারো। তো এই দেখো ফাইনালি আমার রান্না হয়ে গেল। টাটা গাইস।